হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্ট অনেক সময় রিকোয়ারমেন্টে তাদের ইমেজগুলো দিয়ে দেয়। ইমেজের টেক্সট থাকে, ওই টেক্সটটা হয়তো আমাদের অন্য নতুন করে ডিজাইনে ইউজ করতে হয়। সো ইমেজের যে টেক্সট থাকে আসলে ওটা দেখে টাইপ করা আসলে সময় হয় না, বা টাইপ করতে অনেক টাইম লাগে, বা অনেক সময় দেখা যায় অনেকে বাংলা টাইপ করতে পারে না, টাইপিংয়ে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনি ইমেজ থেকে টেক্সটটাকে কীভাবে বের করে এনে ইলাস্ট্রেটর ইউজ করবেন, বা ইলাস্ট্রেটর বাংলা কীভাবে লিখবেন বা ইংলিশ কীভাবে লিখবেন, সেই বিষয়টা আজকে আমাদের টিউটোরিয়ালে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো ইমেজ থেকে টেক্সট কনভার্ট করার জন্য আপনি এই সাইটটা ইউজ করতে পারেন। সাইটটা www.image2text.info। এই সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এই সাইটে আপনি বাংলা, ইংলিশ ২ টা ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। আপনার ইমেজ যদি বাংলা হয় অথবা ইংলিশে থাকে, যেকোনোটাই আপনি এখানে কনভার্ট করতে পারবেন। সো কনভার্ট করার জন্য এখানে ফার্স্ট আপনাকে ফাইলটা আপলোড করতে হবে। আমি এখানে ইমেজটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারতেছি, অথবা আপনি এখানে ব্রাউজারে ক্লিক করেও নিয়ে আসতে পারবেন। সো আমি এখান থেকে আমার ইমেজটা ড্র্যাগ করে এনে আমি এখানে ছেড়ে দিলাম। সো দেন এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে ২-১ সেকেন্ডের ভিতরেই আপনার টেক্সটটা, ইমেজে যে টেক্সট থাকবে ওটা টেক্সট ফরম্যাটে চলে আসবে। সো টেক্সট ফরম্যাটে আসার পরে আমরা যেটা করব, এখান থেকে টেক্সটটা কপি করে নিতে পারবেন, অথবা ডকুমেন্ট ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আমি টেক্সটটা এখান থেকে কপি করে নিচ্ছি, ফুল টেক্সটটাকে কপি করে আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটরে আসার পরে আমি টেক্সটে যদি যাই, এখান থেকে যদি আমি এখানে ক্লিক করে কন্ট্রোল এটাকে যদি পেস্ট করি, টেক্সটটাকে এখানে ফন্ট সাইজটা একটু বড় করে নিই। এখানে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু এখানে সাপোর্ট করতেছে না, বা আসল ফন্ট আসতেছে না। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমি এখান থেকে ফার্স্টে ফন্টটা চেঞ্জ করি। এখান থেকে আমি একটা ফন্ট চেঞ্জ করি। সাপোজ এখান থেকে আমি আ আ হিন্স শিরোপে যে ফন্ট আছে এই ফন্টটা সিলেক্ট করলাম। সো দেখেন আমি ফন্ট সিলেক্ট করার পরে কিন্তু বাংলা লেখাটা আসছে। বাট এখানে প্রবলেম যেটা হয়েছে, দেখেন লেখাগুলো কিন্তু ভেঙে গেছে। খেয়াল করে দেখবেন লেখাগুলো প্রপারলি কিন্তু হয় নাই। এই প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন। তো এটা যদি ভেঙে যায়, তো সেক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট একটা সেটিং করতে হবে। সেটিংটা হলো আপনাকে যেতে হবে হলো এডিট মেনুতে। এডিট মেনু থেকে আপনাকে আসতে হবে প্রেফারেন্সে, প্রেফারেন্স থেকে আসতে হবে টাইপে। এখানে আসার পরে আপনাকে এখান থেকে টাইপ থেকে এখানে দেখেন আপনাদের ইলাস্ট্রেটর শো এশিয়ান অপশন এটা অন করা থাকতে পারে। তো আপনাদের যেটা করব, আমরা এখানে শো ইন্ডি অপশন যেটা আছে এটা অন করে দেবো। এটা অন করে দেন ওকে দেবো। কাজ শেষ। এবার যদি আমি এটাকে ডিলিট করে আবার টেক্সটটা পেস্ট করি, তাহলে দেখবেন আমার এই প্রবলেমটা হবে না। সাপোজ আমি এখানে টেক্সটটা বসালাম। আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এবার যদি আমি ফন্টটা সিলেক্ট করে দেখেন এখান থেকে, আর সাপোজ হিন্স শিরোপে যে ফন্টটা আছে এটা দিয়ে দিলাম এখান থেকে। তো এবার দেখেন, এবার কিন্তু আমার কোনো টেক্সট কাটে নাই, বা লেখাগুলো ভেঙে যায় নাই। আমার ওখানে যে টেক্সটটা ছিল এই সেম টেক্সটটাই কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন এই টেক্সটটা কিন্তু আমি ফন্ট সাইজ ছোট করে ফন্ট চেঞ্জ করে আমি কিন্তু ডিজাইন ইউজ করতে পারবো।